আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে কথা বলেন তিনি। এই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রো রেলে 15% ভ্যাট আরোপ এনবিআর এর ভুল সিদ্ধান্ত। ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়তে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে 2 সিটি মেয়রের প্রতি অনুরোধ জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন ফিরিস্তির পাশাপাশি মেট্রো রেলের সফলতা তুলে ধরেন। বলেন, আধুনিক এই যোগাযোগ ব্যবস্থার ছোঁয়ায় মানুষের জীবন মানে অনেক পরিবর্তন এসেছে। মেট্রো চালানোর পর থেকে মেট্রো গাড়ি কখনো বন্ধ হয়নি। সম্মানিত যাত্রী ভাইরা যারা আপনার মেট্রোতে উঠেন তাদের প্রতি আমাদের সহায়তা করবেন। এটি সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, আর বাস্তবায়ন করেছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আপনাদের ইঞ্জিনিয়াররা যারা আছেন। এ সময় ওবায়দুল কাদের মেট্রো রেলের 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানান। ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়তে 2 মেয়রের সহযোগিতা চান সেতুমন্ত্রী। ওই গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাস দেখলে কেমন? যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বাস চলবে রাজধানীতে, এটা আমরা লজ্জা পাচ্ছি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন? সেমিনার শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ ভোট নয় বিএনপিকে বর্জন করেছে। 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করল কেমন করে? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।